বছর যারা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট নিয়ে ক্ষমতায় গেছে তারা তাই টিকতে পারে নাই, আর তুই তো নামাজ পড়া দূরের কথা, তুই তো ভোটই নিস নি। কথা কয় না? ওরা তো তাও তাহাজ্জুদ পড়ে নিয়েছে, তাহাজ্জুদ পড়ে নিয়েছে, তাই টিকতে দেই নাই। সুতরাং এখন যদি অন্যায় হয় বিনা ভোটে যারা, তারা তো এমনিই চলে যাবে। কথা কয় না? তাহাজ্জুদ পড়লি তার পক্ষে তো আল্লাহ থাকে। আল্লাহ থাকে না? থাকে না? সকালবেলা উঠেই আগে যায় নামাজ খুঁজেছে। এই কথা কয় না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। আমার আগে যারা ওয়াজ করেছে একে একে বিদায় নিয়েছে না নাই নাই, আবার এখন আমি ওয়াজ করছি, আলোচনা করছি। এখন আমার চেয়ার আমার পাওয়ার, আগামীকালকে আবার নতুন নতুন বক্তা আসবে, তাদের চেয়ার হবে, তাদের পাওয়ার হবে। সুতরাং এই দুনিয়ার চেয়ারের বড়াই করে কোনো লাভ আছে? দুনিয়ার এই পাওয়ার কোনো পাওয়ারই না। দুনিয়ায় বলবেন খেলা হবে, খেলা হবে, আবার বলবেন পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, ঠাকুরগাঁওয়ে বাড়ি আছে না, আছে না, ওখানে যে উঠব, জায়গা দেবে, মনে আছে না নাই? জায়গা খুঁজলো, অথচ দেখেন পালাবে না বললো, পালিয়ে গেছে না যায় নাই? কেন গেল? অভিভাবক হিসাবে আল্লাহকে মানে নাই। কথা কি বোঝা গেছে? ওই প্রথমে সে কথা মনে আসতো। তাহলে আমাদের অভিভাবককে আল্লাহ। কেন আল্লাহ? আমাদের যদি পুলিশে ধরে আমরা মনে করি জেলখানায়ও আল্লাহ আছে, আমাদের ফাঁসির কাজটা নিলে সেখানেও আল্লাহ আছে, আমাদের থানায় রাখলে সেখানেও আল্লাহ আছে, আমাদের জেলখানায় রাখলে সেখানেও আল্লাহ আছে, আমাদের যদি কাশিমপুর কারাগারে রাখে সেখানেও আল্লাহ আছে না নাই? কিন্তু আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করলেন, আহারে যদি এই বাংলাদেশে ক্ষমতা চলে যায় তাইলে আমার দাদা তো বাংলাদেশে না। ঠিক না ভাই? ঠিক। তাইলে তাদের অভিভাবক কিডা? হ্যাঁ কিডা? কিডা? জোরে বলেন কিডা? দাদা। আর আমি তাই বললাম, আমার ভাইদেরকে বললাম, কি বললাম, ওরে এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা।
আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? ঠিক না বেঠে? সংসদে গান গাইল আমার নেতাকে নিয়ে, নেত্রীকে নিয়ে। আর যখন আমার নেতারা নেত্রীরা পালিয়ে গেল, এই মমতাজ আর কোনো গান গাইল না। এই জন্যে আমি বলেছি নেমো খারাপ, মুনাফিক, বেঈমান, এত করে দাগা দিলি রে। ওরে মমতাজ, তোর অন্তত এই বিপদের পরে এই গানটা গাওয়া দরকার ছিল। আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? তবে তারা গান গাচ্ছে না তা না, গায়। কি গান গায় বলবো? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে তার কাটায় এসে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ওহো আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? এই জন্য আমি বললাম, কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? খেলা হবে, আসো খেলবো, তোমাদের কে আছে আসো, মনে আছে? খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? গরু ছিটে খা দিব, তোমরা খালি খাইবা, খালি গোল করিবা। মনে আছে আমার এই বই ঠিকানার গান 100টার বেশি সঙ্গীত আছে। আমার ক্যামেরা পার্সন আছে, কেউ হাত তুলবেন ও ভিতরে যাবে, পরিবেশ নষ্ট করা যাবে না, নিবেন 100 টাকা করে দাম। শিখতে পারলে দাওয়াত ফ্রি, টাকা তো আছে। হ্যাঁ ইনশা মনে থাকবে। কই গেল সেই, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? কেন ফাঁকা ফাঁকা লাগে? এখন তো আর টেলিভিশন খুললে বলে না আমরা কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানাবো, কথা কয় না।
কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, এটা আমরা জানতাম না, শিখেছি। তারপরে আমরা জানলাম কাঁঠাল দিয়ে কেমন করে বার্গার খাওয়া যায়, কেমন করে গোশের অভাব কাঁঠালে পূরণ করে, এটা আমরা জানতাম না। আবার কাঁচা মরিচ শুকাইয়ে রাখা যায়, বর্ষাকালে পানিতে দিলে জ্যান্ত হয়ে কিলবিল করতে করতে পুকুরি ঝাঁপ দিয়ে খাবি খায়, এইগুলো আমরা জানতাম না, ওইগুলো টেলিভিশনের মাধ্যমে শুনেছি রে। ঠিক না বেঠে? আমার ভাইজান আব্দুল মতিন মোল্লা কুয়েত থেকে স্ত্রীর জন্য একটা ফোন পাঠাইছে, আইফোন। কি ফোন? সবাই বলেন কি ফোন পাঠাইছে? কার জন্যে? স্ত্রীর জন্যে, বউয়ের জন্যে। বউ, স্ত্রী, বেগম, ওয়াইফাই যাই বলেন, মানে ওয়াইফ, এইটা যাই হোক না কেন পাঠাইছে রে। ওই ফোনটা যেদিন পাঠাইছে আমার ভাইজান চিঠিতে লিখে দিয়েছে, ওগো আমার কলিজার টুকরা, ওগো আমার কৈতরি বেগম, আমার পরাণের পরাণ, জানের জান, তোমার জন্য আমি কুয়েতে এত পরিশ্রম করি, কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলি, তোমার হাসি দেখলে আমার আর পানির পিপাসা লাগে না, তোমার কণ্ঠ শুনলে আমার আর মমতাজের গানও ভালো লাগে না, তোমার যদি সান্ত্বনা পায় আমি জাহান্নামে যাইতেও রাজি। এই লেখে না, লেখে না, কথা কয় না। ওরে বাবা যুবকরা, তুমি এসেছ বলে আকাশটা এত নীল। ও ও ও জন্মের আগে আকাশ লাল ছিল, কথা কয়, ওর জন্মের আগে আকাশ লাল ছিল। তুমি এসেছ বলে সাগরের ঢেউ এত সুন্দর, ও এর আগে সাগর স্থির ছিল। শয়তান কোথায় আছে না? নাই পাম মারে না মানে, ওরে গল্প। এইবার বিয়ের পরে আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না, আর পারি না, হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না, আর পারি না। বলে না, বলে না? তবে এতটুকু ভালো যে ইরা অন্তত আজরাইল ডাকতেছে নিজি মরার জন্য। ঠিক না বে ঠিক? যে আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, তার মানে আমার তুলে নাও। কিন্তু আমার মা বোনিরা এত বড় নিষ্ঠুর, ওরা বলে এ তোর মরণ করে না কেন? বলে না? কয় তোর আজরাইল চেনে না কেন, তোরে আজরাইল নেয় না কেন, তোর মানে মরণ করলেও আর একজনের সাথে বগল বাজাবে। কথা কয় না, ঠিক না বেঠে? আমার মা বোনেরা, পর্দার অন্তরালে আছে আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া করানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? কথাটা কার? পর্দা করার জন্য বলেছেন কে? আর আমার মা বোনেরা কেমন পর্দা করে বলবো? কেমন পর্দা করে বলবো? আল্লাহ বলল যে সাজুগুজু করবা না, পর্দা করে চলো। আমার মতিন ভাই আমাদের নিয়ে পিকনিকে গেছিল বগুড়া পৌর পার্কে, যাওয়ার সময় বলল 10 জন হইলে আমি খাওয়াইতে পারবো, কিন্তু চিন্তা করলো লোক যদি বেশি হয়, এই জন্যে 10 জনের ভাত, আরো 10 জন যেন মুড়ি খেয়ে থাকতে পারে, তাই নিয়ে গেছে। তাহলে 10 জনের ভাত আর 10 জনের মুড়ি, টার্গেট কতজন? 10 জন। যে যদি লোক যদি বেশি হয় তাহলে মুড়ি দিয়ে এটা ব্যালেন্স করে নিবানে। এখন আমার জাকির ভাই দিয়ে শুরু করেছে, বলছে তুমি ভাত খাবা না মুড়ি খাবা? তা বলছে মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। মুড়ি খেয়ে তাহলে যে 10 জন আর 10 জনের মুড়ি আর ভাত ভাগাভাগি করে খাওয়াবে। চিন্তা ছিল যে যারা মুড়ি খাবে ওদের ভাত দেবো না, যারা ভাত খাবে ওদের মুড়ি দেবো না। পয়লা জিজ্ঞেস করি যে জাকির ভাই, যে জাকির ভাই তুমি তো সিঙ্গাপুরি থাকো, তা আজকে তুমি মুড়ি খাবা না ভাত খাবা? বলছে মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। তার মানে 2টার একটাও ছাড়বে। আমার মা বোনেরা বলছে আল্লাহ বলেছে পর্দা করো, পর্দা করো, সাজুগুজু করো না। ওরা বলছে আমরা হিকমত করে বুদ্ধি করে চলি, আমরা সাজুগুজু করি তারপর পর্দা করব। আগে সাইজে নাই, তারপরে কি করে? পর্দা করে। কইরি বাড়িতে বেরোয়, যাইয়ে পৌর পার্কে যাই আবার খুইলি আর আরে বাবা। হঠাৎ করে আমি যাই সামনে হাজির, আমি বললাম আব্দুল মতিন ভাই কিডা? হ্যাঁ, তাড়াতাড়ি করে মুখ ঢাকছে। বললাম ভাবি নাকি? তো বলছে মুখ ঢেকে না। আমার দোস্ত মুখটা খোলো একটু দেখাও। এই ভাই দেখেন দিন মালটা ঠিক আছে কি না। বলছে এই
তুমি জানো না আমি বেগানা মানুষের সামনে আমি মুখ খুলি নে। ও রে হাজি সাহেব, ও বেগানা মানুষের সামনে মুখ খোলে না। তাই এতক্ষণ তুই ঘষাঘষি করলি কার সাথে? কথা কয় না, আছে না নাই? মানে কথার কথা আপনার নেই, আমি ভাবি আবার ঝামেলা করেন না। আপনার নেই আমি জানি, বিদেশে থাকেন, নিজে কাজ করতে করতে বোর সাথে কথা বলার টাইম পাই না, তো ডার্লিংয়ের সাথে কখন বলবো? ঠিক না বাট? হ্যাঁ ওই বুঝেছে ও, যাক তাও একদম ঠিক হয়ে গেছে। আল্লাহ কবুল করুন, বলে না আমি। ও আমার মায়েরা, এই জন্য বুরখা পরে যারা সাজুগুজু করে আর এক জায়গায় পর্দা খোলেন, তাদের জন্য শুধু এতটুকু বলবো, আল্লাহর নবী যখন আহত হয়েছেন উহুদের ময়দানে, রক্তে ভেসে গিয়েছে, দান দান শহীদ হয়েছে, আল্লাহর রাসূল হুঁশ হারিয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গেল, আল্লাহর রাসূল জমিনের পরে বেঁচে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, অমনি দৌড় দিলেন উহুদের ময়দানে, দৌড়ে ছুটে এলেন। উহুদের ময়দান মসজিদে নববী থেকে কাছাকাছি ছিল তখনকার সময়ে, এখনকার মতো ভালো রাস্তা ছিল না, বিল্ডিং ছিল না, সুতরাং আড়াআড়ি মারা যেত। আল্লাহর নবীর কন্যা ছুটে এসেছেন। আল্লাহর নবীর হুঁশ ফেরার পরে আল্লাহর নবী বললেন, ওগো মা ফাতেমা তুমি কেন এসেছো? ফাতেমা বললেন, ওগো নবী, গোটা মদিনায় প্রচার হয়ে গেছে আমার বাবা বেঁচে নাই, আমি কেমন করে বাড়িতে থাকবো গো নবী, এই জন্য আমি ছুটে এসেছি আপনাকে দেখার জন্য নবী। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তুমি কি জানো তোমার বোরখায় একটা ছিদ্র রয়েছে, চিড়া জায়গা রয়েছে? ফাতেমা বলল, আল্লাহর নবী আমি জানি। ওগো আমার বাবা আমি জানি। আল্লাহর নবী বললেন, ওই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ তোমার গায়ের রং কি দেখেছে? ফাতেমা বললেন, আল্লাহর কসম করে বলি ওগো আমার পিতা, আমার বোরখার ছিঁড়া জায়গাটা আমি যখন মসজিদে নববী থেকে দৌড় দিয়েছি তখন ছিঁড়া জায়গাটা মুঠ করে ধরে নিয়ে এসেছি। আমার এই ছেঁড়া জায়গা দিয়ে এই পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রংটা দেখতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তোমার এই বোরখার ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং যদি পৃথিবীর কোনো মানুষ দেখে ফেলতো, তাইলে আমি নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা ফাতিমা এই পরিচয়টা আমি পরকালে দিতাম না। আল্লাহু আকবার বলবেন না? নবীর কন্যার পরিচয় নবী দিতে চাননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি গায়ের রং অন্যরা দেখে ফেলে, আর এখন আমার মা বোনেরা গায়ের রং দেখাতো যেমন তেমন, বিদেশে থাকে আর ফোন কল, স্বামীর সাথেও ভালো করে কথা বলে না, কিন্তু বল্টু যখন ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই কেমন আছেন আপনি, এতদিন পরে আমার কথা মনে পড়লো বুঝি। হ্যাঁ, এর মধ্যে হঠাৎ করে মতিন ভাই যদি ফোন ঢুকায়, বল্টু ভাই একটু লাইনে থাকেন, আমি একটু আসতেছি, একটু হোল্ড করলাম। এই কি হয়েছে তোমার? কুয়েত থেকে খালি ফোন দাও কেন সারাদিন? তোমার কোনো কাজ নেই, খালি ফোন দেওয়া লাগে তোমার? টাকা পাঠাবা, গাবতলিতে তুলি মার্কেট করে চলে আসবো, এত ফোন দিবা কেন? বোর কাছে এত ফোন দিতে হয় কিসের জন্য? বউ হারাই যাচ্ছে না, আর একজন খেয়ে ফেলাচ্ছে, খবরদার এত ফোন দিবা না। হ্যাঁ বল্টু ভাই, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও, সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলাই আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি, কোরআনেই বলাই আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি,
কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া আখেরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখেরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান সবার বিশ্বাস হয় না, হয় তাহলে এত আস্তে কেন? একটু জোরে বলা যাবে না? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান ইতিপূর্বে